জয় শ্রীরাম। কাল রাতে ঘুমোতে যাওয়ার সময় যা যা ভেবে রেখেছিলাম আজকে সকাল থেকে কিভাবে কি করব কি করব সব করতে পেরেছি। শ্যাম্পু দিয়ে স্নান করেছি না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে এসে গায়ে যতগুলো ছিল সব চাপিয়ে দিয়েছি। এর জন্য কি মোটা লাগছে না আমাকে। এত তো আমি মোটা না, কিন্তু অনেকগুলো গায়ে চাপিয়ে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। পুজো হয়ে গেছে, আর পুজো দেওয়ার সময় খুব একটা ভিডিও করিনি, ওই দুটো না একসাথে হয় না। পুজো দেওয়ার সময় একাগ্রচিত্ত আসে না যদি ভিডিওর দিকে কনসেন্ট্রেশন থাকে। যাই হোক, ছোটো ছোটো ক্লিপ নিয়েছি, চলো দেখে এসো। राम आएंगे तो अंगना सजाऊंगी, दीप जला के दिवाली मैं मनाऊंगी। राम आएंगे तो अंगना सजाऊंगी, दीप जला के दिवाली मैं मनाऊंगी। আমাদের এখানে সন্ধ্যে থেকে বোম ফাটাফাটি শুরু হয়ে গেছে, একদম দীপাবলির মতো। কী যে ভালো লাগছে। হাজব্যান্ড বাইরে থেকে এসে বলে, ছেলেকে পড়তে দিতে গেছিলো, এসে বললো বারোয়ারি পট্টিতে খুব সুন্দরভাবে সাজিয়েছে, আজকে ওরা রামের পুজোও করবে। ভাবছি একটু বেরোবো, কিন্তু যে ঠান্ডা, দেখি কী করি। আজকে যে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, এই কারণে না অনেকে কী সুন্দর সুন্দর রিলস বানাচ্ছে। আমার না রিলসই বানানো হলো না। আমার দিদি কী সুন্দর রিলস বানিয়েছে। আমার দিদি খুব সুন্দর সুন্দর রিলস বানায়, কিন্তু আমি দেখি আর আমার জিজু দেখে না। ইনস্টাগ্রাম না ফেসবুক কিচ্ছু করে। আমি কালকে রাত্রে জিজুকে বলেছি, দিদিকে তো বলি, দিদি শোনে না, দিদি রাজি হয় না। জিজুকে বলেছি যে জিজু, আমার ভ্লগে দিদির এই এত সুন্দর রিলসটা দিই, শুধু তুমি আর আমি দেখবো, কেউ দেখবে না, একটু দিই। তা জিজুকে খুব করে রাজি করিয়েছি। জিজু বলছে আচ্ছা ঠিক আছে দিই। দিদি রাজি হয়নি, ও জিজু রাজি, তো সব রাজি। যাই হোক, দিদির রিলসটা তোমরা দেখে আসো। আর দিদির রিলস দেখতে যাওয়ার আগে একটা কথা বলি, আমার দিদি আমার থেকে ফর্সা, সেটা আমি জানি। কিছু কিছু মানুষ এরকম বলতো, ও দুই বোন, দিদি ওর গায়ের রঙটা কালো, ওর ফর্সা, কেন আমরা জানি না, আমরা দেখতে পাই না। যাই হোক, বলতো, ঠিক আছে, সত্যি কথাই বলতো, কোনো ব্যাপার না, ছেড়ে দিলাম। আবার কিছু মানুষ স্টাইল করে বলতো যে ওর গায়ের রঙটা একটু চাপা, সেটাও মানলাম। কিছু কিছু মানুষ আবার কি বলতো জানো, ও দিদির গায়ের রঙটা ফর্সা আর ওর গায়ের রঙটা একটু ময়লা। ময়লা কেন? ময়লা আবার কী কথা? আমার গায়ের নোংরা, যে কালো বলো। এত রাগ ওঠে। যাই হোক, সেই সব মানুষের উদ্দেশ্যে আজকে আমি বলছি, কালো কালো করিস নিল ও গোয়ালের ঝি, আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি। যাও তোমরা দিদির ভিডিওটা দেখে আসো। राम आएंगे तो अंगना सजाऊंगी, दीप जला के दिवाली मैं मनाऊंगी। राम आएंगे तो अंगना सजाऊंगी, दीप जला के दिवाली मैं मनाऊंगी। আমাদের জীবনে দুঃখ, কষ্ট, চিন্তা, ভাবনা, টেনশন সব অটোমেটিক আসতে থাকবে। এইসবের মধ্যেও কিছু কিছু ছোট ছোট আনন্দ নিজেকে নিজেই দিতে হবে, না হলে হবে না। কেউ প্লেটে করে সাজিয়ে আনন্দ হাসি খুশি এনে দেবে না, নিজেকে নিজেই বের করে নিতে হবে। তা না হলে চলবে? দিনটা কাটবে কি করে, জীবনটা চলবে কি করে? এই আজকের দিনটা যেমন সব কিছু একদিকে ফেলে রেখে ব্যাস, সবাই কত মেতে উঠেছে, বাইরে গেলে বোঝা যায়। তাই আমি কেন মিস করব? আজকে নিজের মতন করে বেশ সুন্দরভাবে দিনটা কাটালাম। যাই হোক, কাটলো ভগবানের আশীর্বাদে। মনের ইচ্ছা শক্তিকে জাগাতে হবে, হ্যাঁ, ইচ্ছা শক্তিকে জাগালেই সব কিছু সম্ভব হবে। তা না হলে ওরকম একঘেয়ে জীবন কাটানো সম্ভব নাকি, সাইকো হয়ে যাওয়ার মতন। খুব ভালো কাটলো। তোমাদের কেমন কাটলো? আজকে আমি কি করেছি রান্না, চলো দেখাই। অযোধ্যার ঐশ্বরিক আনন্দ বাড়িতে বসে উপভোগ করার জন্য আজ রান্না করেছি খিচুড়ি, বাঁধাকপির ঘন্ট, চাটনি, পাঁপড়, পায়েস। গেছিলাম একটু বাইরে, বেরোলাম, বাপরে বাপ কি সুন্দর করে সাজিয়েছি। বেশি দূর যেতে পারিনি, এত কিছু ঢেকে গেছি, একদম মাথা থেকে পা পর্যন্ত শুধু মুখ নাক বের হয়েছিল। ওরে বাবা, মুখে নাকে এসে ঠান্ডা বাড়ি মারছে। যাই হোক, কি সুন্দর করে সাজিয়েছে, দেখো কি সুন্দর সাজিয়েছে। চলো চলো অযোধ্যা মন্দিরের ফটো, রামচন্দ্র এখানে রেখে দিয়েছি আমি এই ক্যালেন্ডারের মধ্যে, আঠা দিয়ে আটকে রেখে দিয়েছি। যাদের বাড়ি অযোধ্যায়, ইস কত ঐশ্বরিক আনন্দ পাচ্ছে না, আশপাশে অযোধ্যা মন্দিরের পাশেই যাদের বাড়ি,
ঐশ্বরিক আনন্দ উপভোগ করছে তারা, তাই না? তবে কি আমরা কিন্তু সবাই খুব গর্বিত, কারণ এইরকম একটা ঐতিহাসিক দিনের সাক্ষী হতে পারলাম আমরা। অযোধ্যায় না গেলেও এই যে আজকের দিনে রাম মন্দির প্রতিষ্ঠিত হলো, সব জায়গায় এত সুন্দর রওনাক, বাইরে বেরোলে বোঝা যায়, তার সাক্ষী তো আমরা হতে পারলাম। জগন্নাথ ধাম হয়েছে, 4 ধাম হয়েছে, সেই সময় যারা ছিল, ভাবি না সেই সময় যেদিন প্রতিষ্ঠিত হলো, আজকে কি রাম মন্দির প্রতিষ্ঠিত হলো, তার সাক্ষী কিন্তু আমরা হতে পারলাম। বেশ ভালো লাগছে, এর জন্য আমরা গর্বিত। সে যাই হোক, আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবে। আজ আর টাটা দিব না। জয় শ্রীরাম, জয় বজরংবলী।